দেড় বছর, হ্যাঁ, পুরো 1.5 বছর পার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র আজও জানে না দেশের ভেতরে ছড়িয়ে থাকা হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ঠিক কোথায় আছে, কার হাতে আছে, আর কখন সেগুলো ব্যবহার হবে। কোনো পূর্ণ তালিকা নেই, কোনো মানচিত্র নেই, নেই কোনো নির্ভরযোগ্য জবাব। এই অস্ত্রগুলো এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। আর ঠিক এই অজানা অনিশ্চয়তা আর ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে বাংলাদেশ এগোচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচনের দিন যত কাছে আসছে, পরিস্থিতি ততই টানটান হয়ে উঠছে। পুলিশ বাহিনী এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সাধারণ মানুষের আস্থার জায়গা নড়বড়ে, প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে একের পর এক। তার উপর একটি বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে। সব মিলিয়ে দেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট্ট ঘটনাও মুহূর্তের মধ্যে বড় অস্থিরতায় রূপ নিতে পারে। এই অবস্থায় সরকার আশ্বাস দিচ্ছে নির্বাচনের সময় অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না, মাঠে থাকবে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কিন্তু যে অস্ত্রগুলো 1.5 বছরে উদ্ধার করা যায়নি, সেগুলো এখনো বাইরে, কার হাতে আছে, কোন উদ্দেশ্যে রাখা হয়েছে তাকেও নিশ্চিত করে বলতে পারছে না। আর এই অনিশ্চয়তায় নির্বাচনের নিরাপত্তাকে এনে দাঁড় করিয়েছে সবচেয়ে বড় পরীক্ষার মুখে। একটা প্রশ্ন আর এড়িয়ে যাওয়ার নয়, এই নির্বাচন কি সত্যি বন্দুকের ভয় কাটিয়ে হবে? এই পরিস্থিতির সূত্রপাত 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান থেকে। পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে তখন সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। সরকার পতনের পর সেই ক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ঢাকা সহ সারা দেশে একের পর এক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি ভেঙে ফেলা হয় অস্ত্রাগার। সেখান থেকে লুট হয়ে যায় রাষ্ট্রের অস্ত্র, যেগুলো থাকার কথা ছিল কেবল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। শুরুতে লুট হওয়া অস্ত্রের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। পরে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে তথ্য তুলে ধরেন, সেটাই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে ধরা হচ্ছে। সেই তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হয়েছিল 3,619টি আগ্নেয়াস্ত্র এবং 4,56,000-এর বেশি রাউন্ড গোলাবারুদ। এই অস্ত্রের মধ্যে ছিল চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, লাইট মেশিন গান, পিস্তল ও শটগানের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পরিমাণ অস্ত্র রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি লাল সংকেত। লুটের পর সেনা ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী একাধিক দফায় বিশেষ অভিযান চালিয়েছিল। অপারেশন ডেভিল হান্ট নামে নানা অভিযান হয়েছে, কিন্তু 1.5 বছর পর হিসেব বলছে ভিন্ন কথা। উদ্ধার করা গেছে মাত্র 2,259টি অস্ত্র, অর্থাৎ এখনও 1,003 শতাধিক আগ্নেয়াস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে। গোলাবারুদের ক্ষেত্রেও একই চিত্র। লুট হওয়া গুলির প্রায় অর্ধেকের বেশি এখনও নিখোঁজ। পুরস্কার ঘোষণাও কোনো কাজ করল না অস্ত্র উদ্ধারে গতি আনতে। অন্তর্বর্তী সরকার পুরস্কার ঘোষণা করে, বড় অস্ত্রের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে এতে বড় কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যাদের হাতে এই অস্ত্রগুলো আছে, তারা এগুলোকে শুধু অপরাধের হাতিয়ার নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক হিসেবেই দেখছে। ফলে টাকার প্রলোভন তাদের জন্য যথেষ্ট হয়নি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অস্ত্রগুলো কেবল নিখোঁজ হয়ে নেই, এগুলো ব্যবহারও করা হচ্ছে। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এমনকি হত্যাকাণ্ডেও থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। মুন্সিগঞ্জে এক নারী হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার হয় ঢাকার একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র হিসেবে। খুলনা ও চট্টগ্রামেও চাঁদাবাজদের কাছ থেকে পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এসব উদাহরণ প্রমাণ করে লুটের অস্ত্র এখন আর ভবিষ্যতের ঝুঁকি নয়, এগুলো বর্তমানের সক্রিয় হুমকি।
বিবিসি বলছে 1.5 বছরেও সব অস্ত্র উদ্ধার না হয় এবারের নির্বাচনে নিরাপত্তার ঝুঁকি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। বিবিসির সঙ্গে কথা বলেছেন এমন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন পুলিশ বাহিনীর দুর্বল অবস্থান, অবৈধ অস্ত্রের বিস্তার এবং রাজনৈতিক উত্তেজনা এই তিনটি একসঙ্গে কাজ করছে। ফলে নির্বাচন ঘিরে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের সময় অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেয়া হবে না। প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানেই আটকে যাচ্ছে যে অস্ত্রগুলো 1.5 বছরে উদ্ধার করা যায়নি সেগুলো কিভাবে কয়েকদিনের মধ্যে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। এই প্রশ্নের পরিষ্কার উত্তর না থাকায় সরকারের আশ্বাস অনেকের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারছে না। নির্বাচনের নিরাপত্তা শুধু সহিংসতা ঠেকানোর বিষয় নয়, এর সবচেয়ে বড় দিক হলো ভোটারদের মানসিক নিরাপত্তা। মানুষ যদি মনে করে ভোট কেন্দ্রে যাওয়া মানেই ঝুঁকি নেওয়া, তাহলে তারা ঘর থেকেই বের হবে না। বিশ্লেষকদের মতে ভোটার উপস্থিতি কমে গেলে সেই নির্বাচন সাংবিধানিক হলেও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। শেষ কথা, 1.5 বছর ধরে নিখোঁজ থাকা অস্ত্রগুলো আজ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার গল্প নয়, এগুলো এখন রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা। এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশ কি বন্দুকের ছায়া পেরিয়ে ভোটের পথে হাঁটতে পারবে, নাকি নিখোঁজ অস্ত্রই বলবে শেষ কথা।